আজকের এই ক্লাসে আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বই প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম কি? প্যাটার্ন। প্রথম অধ্যায়ের নাম কি? প্যাটার্ন। এই প্যাটার্ন অধ্যায়ের কিন্তু আমরা অনুশীলনের অঙ্কগুলো সুন্দরভাবে সমাধান করেছি। এখন পরীক্ষার জন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ দেখে দেখে কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যাতে পরীক্ষায় কি আসে? কমন আসে। এখানে আমরা ঢাকা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন লিখলাম, সেটা হচ্ছে 7, 13, 19, 25 ... একটি প্যাটার্ন। প্রথম প্রশ্ন হচ্ছে 325 কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো কিভাবে একটি সংখ্যাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হয় এগুলা কিন্তু আমরা প্রথম ক্লাস থেকে কিন্তু শিখছি। আমরা শিখব এই সংখ্যাটাকে ভিন্ন দুইটি উপায়ে, কি বলছে? ভিন্ন দুইটি উপায়ে বর্গের সমষ্টি রূপে কি করব? প্রকাশ করব। সেই জন্য আমরা খাতায় লিখে দিব 325কে দুইটি ভিন্ন উপায়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। তাহলে আমরা লিখলাম 325কে দুটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। আচ্ছা, দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ কথাটার আমি মানে একটু বোঝাই। যেমন আমি একটা সংখ্যা এখানে লিখতেছি, বোর্ডের দিকে খেয়াল করি আর খাতার দিকে খেয়াল করি। আমি লিখলাম এই জায়গার মধ্যে 29। কি লিখছি? 29। এখন আমি চাচ্ছি যে এই 29কে একটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। কিভাবে করব আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন আমরা লিখতে পারি এখানে 25 যোগ কত? 4। মানে আমরা এমন ভাবে সংখ্যা দুইটা লিখবো যার বর্গমূল হয়। কি হয়? বর্গমূল, মানে রুট দিলে রুটের মান আসে। এখন 25কে আমরা লিখতে পারি 5 স্কয়ার, আর 4কে আমি কি লিখতে পারি? 2 স্কয়ার। আবার 5 স্কয়ার মানে 25, 2 স্কয়ার মানে কত? 4। আবার দুইটা যোগ করলে সেম আবার কি হবে? আগেরটা হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে কি আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করছি। কিন্তু এই জায়গার মধ্যে বলছে 325কে দুইটা ভিন্ন উপায়ে আমাদের বর্গের সমষ্টি রূপে কি করতে হবে? প্রকাশ করতে হবে। তো আমরা প্রথম আমরা লিখবো এখানে 325 সমান, আমরা প্রথম বর্গমূল সংখ্যাটা লিখবো হচ্ছে এখানে কত? 225। কত লিখবো? 225 যোগ কত? 100। কত? 100। আচ্ছা, 225 আর 100 যোগ করলে আবার সেম কত হবে? 325 হবে। এখন তোমাকে দেখতে হবে তুমি যে 325 আর 100 লিখলা, এটার বর্গমূল সংখ্যা কিনা। আমরা যদি ক্যালকুলেটরে যদি আমরা রুট ওভার দিয়ে যদি আমরা 225 দেই, তাহলে আমরা কত পাবো? 15 পাবো। কত পাবো? 15 পাবো। সেজন্য আমরা লিখবো 15 স্কয়ার। কি লিখবো? 15 স্কয়ার। মধ্যখানে কি আছে? প্লাস। 10কে আমরা স্কয়ার আকারে কিভাবে লিখবো? 100কে আমরা কিভাবে লিখবো? 10 স্কয়ার। 15 স্কয়ার মানে 225, আর 10 স্কয়ার মানে কত? 100। আবার দুইটা যোগ করলে আবার সেম কি হবে? আগেরটা হবে। তো বলছিল কি বর্গের সমষ্টি। দেখো এইদিকে একটা বর্গ, এইদিকে আর একটা বর্গ, দুইটা বর্গের মধ্যখানে কি আছে? যোগ। যোগ মানে কি? সমষ্টি। আচ্ছা, একটা উপায় লিখছি, এখন লিখবো আমরা আরেকটা উপায় লিখবো। লিখবো আবার 325 কি সমান, আচ্ছা 289 আমরা যদি সাথে যদি যোগ দিই হচ্ছে কত? 36 দিই। কি বললাম? 289 যোগ কত? 36। এই দুইটাকে যদি আমরা ইকুয়েশন যোগ করি আবার সেম কি হবে? আগেরটাই হবে। সেম কি হবে? আবার এই দুইটার আবার কি আছে? বর্গমূল আছে। কি আছে? যেমন আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। আচ্ছা, লক্ষ্য রাখি আমি ক্যালকুলেটর আনলাম 289। আমরা যদি লিখি রুট 200 কত? রুট 289 সমান দিলে কত আসবে? 17 আসবে। কত আসবে? 17। তাহলে আমরা এটাকে আমরা কি লিখতে পারি? 17 স্কয়ার। কি লিখতে পারি? 17 স্কয়ার প্লাস 6 কে আমরা কি 36 কে আমরা কি লিখতে পারি? কি 6 স্কয়ার। আমরা 36 কে আমরা কি লিখতে পারি? 6 স্কয়ার। 6 কে আবার স্কয়ার করলে আবার কত হবে? 36 হবে। তো এভাবেই কিন্তু আমরা এই 325 কে কয়টা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করছি? ভিন্ন উপায়ে, দুইটি ভিন্ন উপায়ে। ঠিক আছে? তো এটার কিন্তু আরো একটা সহজ নিয়ম আছে। তোমরা যদি এইগুলো যদি আরো সহজভাবে করতে চাও, তাহলে তোমাদেরকে একটা রাফ করতে হবে। কি করতে হবে? একটা রাফ। আমি বিষয়টা শিখাই দিচ্ছি পরীক্ষার মধ্যে কিভাবে লিখবা। যেমন তোমরা 1 থেকে শুরু করবা। 1 স্কয়ার দিবা, 2 স্কয়ার দিবা, তারপর কত? 3 স্কয়ার দিবা, তারপর হচ্ছে 4 স্কয়ার, 5 স্কয়ার, 6 স্কয়ার। এভাবে তোমরা কি করবা? 20 পর্যন্ত লিখবা। কত লিখবা? 20 পর্যন্ত। তো তারপর কি 7 স্কয়ার।
এখন এগুলার মান যদি লেখো 1, এটার মান কত 4, তারপরে কত 9, এটার মান হচ্ছে কত 16, 25, তারপরে হচ্ছে 36, তারপরে হচ্ছে 49। এখন আমি যদি বলি আমি যদি বলি 25, কত এদিকে হচ্ছে 10, 25, 25 আর 10 কত হয় 35, 35-এ আর 6 কত হয় 41, কত? আমি যদি বলি 41-কে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তখন তোমরা কি করবা, এখানে দেখবা কোন দুইটা যোগ করলে 41 হয়। আমরা যদি 25-এ আর 16 যোগ করি তাহলে কত হয় 41 হয়। সেই জন্য আমরা এটাকে লিখতে পারি 25 যোগ কত 16। এখন 25-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 5 স্কয়ার, আর 16-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 4 স্কয়ার। তুমি চাইলে এইভাবে আলাদা রাফ করে আমরা করতে পারি, তাই না? এভাবে যদি তুমি স্কয়ার দিয়ে দাও তাহলে দেখবা কোন দুইটা যোগ করলে 325 হয়। তো এখানে কোন সংখ্যা যোগ করলে 325 হবে না, এগুলো আরো বাড়াতে হবে, 8 স্কয়ার, তারপর কি 9 স্কয়ার। বুঝতে পারছি? ওকে, এখন আসো আমরা পরবর্তী অঙ্কটা দেখি কি বলছে। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করো। তোমার এখানে যে প্যাটার্নটা দেওয়া আছে, এই প্যাটার্নকে আমাদের প্রথমত কি করতে হবে, বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে। যেই রাশিটা আমরা পাবো ওই রাশির ভিত্তিতে আমরা কয়তম পদ বের করব, 52তম পদ বের করব। তো আসো আমরা আগে বীজগাণিতিক রাশির মাধ্যমে সেটা প্রকাশ করি। তাহলে আমরা যেহেতু আমরা এই প্যাটার্নটিকে আমরা একটা কি বানাবো, বীজগণিতে কি বানাবো, রাশি বানাবো, আমরা সর্বপ্রথম এই প্যাটার্নটি আমরা আগে লিখে নিব, লিখব প্রদত্ত প্যাটার্ন। খ নাম্বার লিখব প্রদত্ত প্যাটার্ন। আমরা প্রদত্ত প্যাটার্নটা কি আছে 7, তারপর কত 13, 19, তারপর কত 25, তারপর কি আছে ডট 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 ডট। আমরা একটা কাজ করবো, এগুলো পার্থক্য বের করব। তো এখান থেকে যদি আমরা দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ বিয়োগ দিই, 13 থেকে 7 গেলে কত হবে 6 হবে। আবার এই 19 থেকে আবার 13 গেলে কত হবে 6 হবে। আবার এই 25 থেকে 19 বিয়োগ করলে কত হবে 6 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটার পার্থক্য কত করে হচ্ছে 6 হচ্ছে। কত আমরা এখানে উল্লেখ করে দিব, এখানে এটা ধরো, এখানে প্রতি পদে পার্থক্য কি লিখবো, প্রতি পদে, অথবা তুমি লিখতে পারো এখানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, এইটাও আমরা লিখতে পারি। ঠিক আছে, প্রতি পদে পার্থক্য। আমরা প্রতি পদে পার্থক্য কত পাইছি 6, কত পাইছি, তাহলে আমরা লিখবো কি 6। ঠিক আছে, এখন আমাদের মূল কাজ হচ্ছে বীজগাণিতিক সূত্রে কি করতে হবে, প্রকাশ করতে হবে। কি করতে হবে, বীজগাণিতিক সূত্রে। তো এটার একটা নিয়ম আছে, আমি নিয়মটা বলে দিচ্ছি। এই নিয়মের মাধ্যমে তুমি যে কোনো সহজভাবে তুমি বের করতে পারবা। তো সিস্টেমটা হচ্ছে এইটা, আমি এখানে রাফ করি। এটা হচ্ছে প্রথম সংখ্যা, কি লেখা লাগবে, পার্থক্য গুণ কি ক, এইটা প্রথম। তারপরে যোগ দিতে হবে প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা বিয়োগ কি পার্থক্য, মনে হয় ফলা নাই, তারপর আমি দিয়ে ফেলছি। এইটার মাধ্যমে কিন্তু আমরা বীজগাণিতিক সূত্রে কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। আমরা কি বুঝতে পারছি? ওকে, আচ্ছা কি বলছিলাম, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, মানটা কি করতে পারবো, বের করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইটার মাধ্যমে আমরা সহজে বের করতে পারি। এখন আমরা একটা কাজ করি, পার্থক্য, আমরা পার্থক্য কত পাইছিলাম 6, সাথে গুণ আছে কি ক দিলাম, যোগের জায়গায় যোগ। প্রথম সংখ্যাটা কত আছে 7 বিয়োগ পার্থক্য কত 6। এখন 6 এর সাথে ক গুণ করলে কি হবে 6 ক হবে, যোগ, আর 7 থেকে 6 গেলে কত হবে 1 হবে। এটা হচ্ছে কি আমাদের বীজগাণিতিক রাশির কি সূত্র। এখন এই সূত্রটা কিভাবে আসছে এখানে ভেঙে ভেঙে দেখাতে হবে। আসো আমরা ভেঙে ভেঙে দেখাই। তাহলে আমরা লিখবো, এখন প্রথম সংখ্যাটা কত আছে 7,
তাহলে আমরা লিখবো 7 সমান, আমরা এই সূত্রটা প্রয়োগ করব। প্রথম কত আছে 6, দিলাম 6, মধ্যখানে 6 কর, মধ্যখানে কি আছে গুণ। ক এর পরিবর্তে আমরা সিরিয়াল ভাবে সংখ্যাগুলো লিখবো, 1 প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, প্রথম সংখ্যা। তারপর এখানে কি আছে প্লাস, কত আছে 1 এর জায়গায় 1, বারবার 1 জায়গায় 1 থাকবে। তো আমরা আবার যদি এখানে 6 কে 6 করি আর সাথে 1 যোগ করি, আবার সেম কি হবে, আগের সংখ্যাটি হবে, কি হবে আগের সংখ্যা। এটা প্রথমটা গেল। তারপর এখন আমরা কি লিখবো 13, সেম আবার এটার মাধ্যমে, এটা প্রথমটা যেভাবে লিখছি বাকিগুলা কি এভাবে, 6 এর জায়গায় 6 গুণ প্রথমের পরে কি দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় পদ, প্লাসের জায়গায় প্লাস, 1 এর জায়গায় কি থাকবে 1 থাকবে। তাহলে 6 দুগুণে 12 আর 1 এর যোগ করলে আবার কি হবে 13 হবে। পরবর্তী সংখ্যাটা কত আছে 19, সেম আবার 6 গুণ 2 এর পরে পরবর্তী পদ কত 3, যোগ কত হবে 1 হবে। তাহলে 3 6 18 আর 1 এর যোগ করলে কত হবে 19, লাস্টে কি আছে 25, 25 আবার সেম ভাবে 6 গুণ 3 এর পরবর্তী পদ কত 4 যোগ হচ্ছে 1, এই দুইটা গুণ করে আবার 1 দ্বারা যোগ করলে সেম আবার কত হবে 25 হবে। তাহলে এখানে আরো পদ আছে বুঝাতে আমরা কি করব, ডট ডট দিব, কি দিব ডট ডট, যে আরো পদ আছে বুঝাতে, পরবর্তী পদগুলো আছে বুঝাতে আমরা কি দিলাম ডট ডট দিলাম। অতএব বীজগাণিতিক কি রাশি, অতএব বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। দেখো বীজগাণিতিক রাশিটা কি হবে, আমরা প্রত্যেকটার মধ্যে কি আছে 6 6 6, কি আছে 6 6 দিলাম, যেহেতু গুণ আছে কি দিব গুণ, আর এগুলা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ, পঞ্চম, এগুলাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ক দ্বারা, কি দ্বারা ক দ্বারা। যোগ কত আছে 1 আছে, দিলাম যোগ 1। এখন সমান 6 দ্বারা ক কে গুণ করলে কি হবে 6 ক, কি হবে 6 ক, আর যোগ কত 1, এটি হচ্ছে কি আমাদের বীজগাণিতিক রাশি। আমরা বুঝতে পারছি। এখন আমরা প্রশ্নে যা বলছে আমরা তাই বের করতে পারবো। প্রশ্নের মধ্যে আমাকে কি বলছে 52তম পদ বের করো, কয়তম পদ 52। তাহলে আমরা লিখবো অতএব, অতএব 52তম পদ সমান 6 এর জায়গার মধ্যে 6 দিব, 6 কর মধ্যখানে কি আছে গুণ, কর জায়গায় কর মান কত 52, যদি বলতো 50তম পদ তাহলে কর জায়গায় কত বসাইতাম 50, তো দিলাম 52, যোগ কত আছে 1 আছে। তাহলে আমরা যদি এখানে 6 দ্বারা 52 কে গুণ দিই, আমরা যদি 6 দ্বারা 52 কে গুণ দিই তাহলে পাবো কত 312, কত পাবো 312, যোগ কত 1, 312 আর 1 এ যোগ করলে কত আসবে 313। এটাই হচ্ছে কি আমাদের 52তম পদ, এটা কি আমাদের 52তম পদ, উত্তর। আমরা কি বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এই জিনিসটা যদি ভালোভাবে বুঝি যে পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ কি পার্থক্য, এইটার মাধ্যমে আমরা কি করব, আগে প্রথমত আমরা বীজগাণিতিক রাশিটা বের করে ফেলবো। কি করব, বীজগাণিতিক রাশিটা বের করে ফেলবো। বের করার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের যে প্রথম পদটা আছে, প্রথম পদটা কত 7, আমরা 7 লিখবো। এখন এই সূত্রের ধারাবাহিক অনুযায়ী আমরা লিখবো। প্রথম কি আছে 6 দিব, 6 মধ্যখানে কি আছে এই জায়গার গুণ আছে, দিব কি গুণ, ক এর পরিবর্তে দিব কি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে সিরিয়াল ভাবে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু প্রথম পদ এর লেগে কি দিব 1 দিব, যোগ কত আছে 1, তাহলে দিব কি যোগ 1। আচ্ছা, তারপর দ্বিতীয় পদ কত 13 না, আবার সেম একটা লিখলে বাকিগুলো এমনিতেই পারবা, 6 এর জায়গায় 6 দিবা, যেহেতু এটা দ্বিতীয় পদ 2 লিখবা, যোগ কত হবে 1, বাকিগুলা একই ভাবে। এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে প্যাটার্নটির প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এই সমষ্টিটা নির্ণয় করতে হলে আমাদের সূত্রটা লাগবে, কি লাগবে, আমরা যে বীজগাণিতিক রাশিটা পেয়েছি ক হতে পাই, এই বীজগাণিতিক রাশিটা লাগবে। তাহলে আমরা লিখব ক হতে পাই বীজগাণিতিক রাশি 6 ক যোগ কত 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখলাম এখানে ক হতে পাই প্যাটার্নটির কি বীজগাণিতিক রাশি 6 ক যোগ কত 1। যেহেতু আমাদের কয়টা পদের সমষ্টি বের করতে হবে,
130টি পদের সমষ্টি বের করতে হবে। মনে রাখবা 130টি পদের সমষ্টি বের করতে হলে আগে আমাদের কি করতে হবে, শেষ পদ বের করতে হবে। কি বের করতে হবে, শেষ পদটা বের করতে হবে, অর্থাৎ 130তম পদটা আগে বের করতে হবে। যদি বলে 200টি পদের সমষ্টি কত, তাহলে 200টি পদ আগে বের করতে হবে। কি বের করতে হবে, পদটা আগে বের করতে হবে। তো আসো আমরা 130টি পদের সমষ্টি বের করার আগে আমরা 130তম পদটা কি করবো, আমরা আগে বের করব। ঠিক আছে, তাহলে আমরা লিখবো অতএব কয়টি পদের সমষ্টি বের করতে হবে, 130টি। আচ্ছা তাহলে আমরা লিখবো প্যাটার্নটির 130তম পদটা আগে বের করতে হবে, তাই না? 130তম পদ সমান, তো 6 এর জায়গায় 6, মধ্যেখানে গুণ, কয়ের জায়গায় আমরা কত বসাবো, আহা আমি তো ইংরেজিতে দিয়ে ফেলছি, 130। কি হবে, 130 যোগ হচ্ছে 1। এখন 130-এর সাথে আমরা গুণ করব, গুণ করে যোগ কত করব, 1 করব। তাহলে আমাদের এখানে 6 এর সাথে 130 গুণ করলে পাবো 780। কত পাবো, 780। যোগ কত, 1। 780 আর 1 যোগ করলে কত হবে, 781। তাহলে আমাদের 130টি পদের সমষ্টি বের করার আগে আমরা 130তম পদ বের করছি, এখন আমরা সমষ্টি বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি বা অতএব। কি লিখতে পারি, আমরা জানি অথবা অতএব প্যাটার্নটির প্রথম 130টি পদের কি সমষ্টি। আচ্ছা তাহলে আমরা লিখলাম প্যাটার্নটির প্রথম 130টি পদের সমষ্টি জায়গা নেবে না, সেই জন্য আমরা এখানে সমান দিব। আমরা প্রথমত সূত্রটা আগে লিখি, সমষ্টির সূত্র। সূত্রটা হচ্ছে কি, প্রথম সংখ্যা, তারপর কি যোগ শেষ সংখ্যা গুণ কি, গুণ পদ সংখ্যা, ভাগ হচ্ছে কত, 2। এখন আমরা মান বসাই দিব। লক্ষ্য রাখি প্রথম সংখ্যা, আচ্ছা আমাদের প্যাটার্নের প্রথম সংখ্যাটা কত ছিল, 7 ছিল। তাহলে আমরা এখানে কি লিখবো, 7 যোগ শেষ সংখ্যা, ওই যে আমরা 130তম পদটা বের করছিলাম, 130তম পদ কত বের হয়েছিল, 781। এটা হচ্ছে কি আমাদের শেষ সংখ্যা। তাহলে আমরা লিখবো 781 গুণ পদ সংখ্যা, কয়টি পদের সমষ্টি বের করতে হবে, 130টি, আর নিচে কত আছে, 2। এখন আমরা একটা কাজ করব, যোগ করি। 7 আর 781 যোগ করলে কত হবে, 788। 788 গুণ কত, 130, ভাগ কত, 2। এখন এই দুইটাকে কি করতে হবে, গুণ করতে হবে। আমরা যদি এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো, ক্যালকুলেটর দিয়ে দেখি। 788 গুণ 130, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,02,440। 1,00,000 কত, 2,440 ভাগ কত, 2। এখন যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা কত পাবো দেখি, 51,220। নিচে দেখা যায় না, 51,220, আর এটাই হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে আমরা শিখে নিলাম কিভাবে আমাদের সমষ্টি বের করতে হয়। তো আমি আবার বলি, সমষ্টি বের করতে হলে আগে আমাদের বীজগণিতিক সূত্রটা লাগবে, তারপর যতটা পদের সমষ্টি বের করতে হবে ততটা তম পদ বের করতে হবে, তারপর আমরা সমষ্টির সূত্র লিখে মান বসিয়ে মানটা বের করে নিব। তো আজকে এই পর্যন্তই।